আজকের এই ভিডিওটি প্রত্যেক ইনস্টাগ্রাম ইউজারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে। আসলে সে বুঝতে পারে না যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিভাবে হ্যাক হলো। আর আজকের এই ভিডিও থেকে আমি দুইটি স্টেপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রথম স্টেপ কি, যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করা থাকে সেটি আপনি কিভাবে বুঝতে পারবেন এবং আপনার করণীয় কি। দ্বিতীয় অপশন কি, যাতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে না পারে। আর ভিডিও শেষে আমি এমন একটি টিপস আপনাদের জানাবো, যে টিপসটা আপনি যদি আপনার অ্যাকাউন্টে সেটিং অন করে রাখেন, সহজেও কেউ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি জীবনেও হ্যাক করতে পারবে না। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, যাতে আপনার কোথাও বুঝতে সমস্যা না হয়। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন, আপনার প্রোফাইল লোগো, তার উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার সবচেয়ে প্রথমে আমি আপনাদের বলে দিই, সবচেয়ে প্রথমে আপনাদের দেখাবো যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কোথাও লগ ইন করা আছে কি বা নাই, বা কেউ হ্যাক করে রাখেছি বা রাখেনি, সেটি আপনি কিভাবে চেক করবেন। তারপর আপনি কি করবেন, উপরে দিকে ত্রিপল ডট দেখতে পাচ্ছেন, তার উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সেই সেটিং এন্ড প্রাইভেসির উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন, ফর ফ্যামিলি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। দেখেন এখানে ফর ফ্যামিলি, তার নিচে দেখতে পাবেন সুপার ভার্জন নামে একটি অপশন, তার উপর আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে তিনটি অপশন দেখতে পারবেন। এখানে চাপাইলে আপনি পড়ে নেবেন। আমি এক কথা বলে দিচ্ছি, এটা হলো যে এখানে আপনি যদি এরকম থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার যে ইনস্টাগ্রামে আইডিটি আছে সেটি অ্যাক্সেসটা কেউ নিচ্ছে না, বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখন সিকিউর আছে। এটা হলো এক কথা, এটা কাজ কি, এটা কাজ হলো এটাই যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ঠিকই, যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন, বা আপনার যদি 18 বছরের কম হয়ে থাকে, যদি আপনি গার্জিয়ান হয়ে থাকেন, বা আপনার যদি গার্লফ্রেন্ড বা হয়ে থাকে, বা আপনি যদি বয়ফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে আপনি এই আপনার মোবাইলে অ্যাক্সেস নিতে পারবেন। সে কয়জন কাকে ব্লক দিয়ে রেখেছে, সে কার সাথে চ্যাট করতেছে, সে কাকে রিলস ভেজছে, আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো তাকে সময় মতো দিতে পারবেন, যে সে কখন ফ্রি হইতেছে বা কে কখন তার সাথে মেসেজ করছে, সেটি আপনি এখানে থেকে বুঝতেন। তাহলে অত ভিতরে যাচ্ছি না, আসলে টপিকের উপর কথা বলছি। এখানে আপনাকে এইভাবে দেখতে লাগবে। তাহলে আপনি এখানে কি ব্যাক আসবেন, ব্যাক আসে কি অপশন ছিল প্রথম, তো দ্বিতীয় আপনি উপরের দিকে আসবেন। উপরের দিকে আসলে আপনি এখানে একটি অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তার উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার আপনি নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পারেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটি অপশন, তার উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে সিকিউরিটি চেকস নামে একটি অপশন, তার নিচে আপনি দেখতে পারেন হোয়ার ইউ আর লগ ইন, এর উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনার এখানে অনেকগুলো যদি অ্যাকাউন্ট থাকে অনেকগুলো দেখাবে, যদি একটি থাকে একটি দেখাবে। তাহলে আপনি যে অ্যাকাউন্টে চেক করতে চাচ্ছেন যে হ্যাক করা আছে কিনা, সেই অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক দিবেন। মনে করেন আমার একটা ডিমো অ্যাকাউন্ট আছে, এখানে ভাস্পিটা অফিসিয়াল নামে একটি অপশন আইডি, তার উপর আমি ক্লিক দিই। আমি এই আইডিটা চেক করতে চাচ্ছি কোথায় হ্যাক করা আছে কি নাই। তাহলে আপনাকে এখানে দেখতে হবে যে আপনার যে মোবাইলটা আছে, আপনার সেই মোবাইলের নাম এখানে দেখাবে। যদি আপনার মোবাইলের নাম ওখানে না দেখায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সেই ইনস্টাগ্রাম আইডিটি ও সেই মোবাইল লগ ইন করা আছে। আপনাকে বুঝে নিতে হবে এখানে দেখাচ্ছে দিস ডিভাইস, মানে আমার এই ডিভাইসে লগ ইন করা আছে। যদি আপনি নিজের দিকে দেখতে পাচ্ছেন আর অন্যান্য ডিভাইস, তাহলে সেই ডিভাইসগুলিকে আপনাকে লগ আউট করে দিতে হবে, বা সেই ডিভাইসগুলি আপনার যে ইনস্টাগ্রাম আইডিটি আছে সেটি অ্যাক্সেস নিচ্ছে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো প্রথমে দেখালাম যে আপনার দুটি অপশনের মাধ্যমে যে আপনার ইনস্টাগ্রাম আইডিটি হ্যাক করা আছে কি বানায়, বা কেউ লগ ইন করে রেখেছে বা রাখেনি, সেটি আপনি কিভাবে বুঝতে পারবেন। এবং দ্বিতীয় স্টেপ বুঝাবো কি, যাতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করতে সহজে কেউ না পারে। তাহলে আপনি কি করবেন, নিচের দিকে আসবেন, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির আবার ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিকিউরিটি চেকআপ নামে একটি অপশন, তার উপর আপনি ক্লিক দিবেন। তারপরে ক্লিক দেওয়ার পর আপনার আবার সেই আইডির উপর আপনি ক্লিক দিবেন। আমি একটা ডিমো অ্যাকাউন্ট বানিয়ে রেখেছি, এর উপরে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে হেল্প সিকিউর ইউর অ্যাকাউন্ট, এখানে উই রিকমেন্ডেড ইউর রিভিউ ইউর ইনফরমেশন এন্ড অ্যাড এক্সট্রা লগইন প্রোটেকশন টু ইউর অ্যাকাউন্ট। এখানে এক কথা বলে দিচ্ছি যে এখানে যে পাসওয়ার্ডটি আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড নামে একটি অপশন। এই ক্রিয়েট পাসওয়ার্ড স্ট্রং মানে আপনাকে একটি শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবে। মনে করেন ছোট হাতের হোক, বড় হাতের, আলফাবেট,
মানে কোনো রোমান সংখ্যা হাবিজাবি ইত্যাদি বলতে গেলে একদম কোনো ছোট আদে বড় এভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে লাগবে। বর্তমান পাসওয়ার্ড পরিবর্তন করে ভিতরে প্রবেশ করলে দেখতে পারেন আপনাকে একটি ইমেল আইডি এখানে লগ ইন করে রাখতে লাগবে। যদি আপনার আইডিটি কেউ লগ ইন করে নেয় কোথাও, সেটি আপনাকে রিকভার করতে পারবেন যদি এখন ডিলিট হয়ে যায়। যদি একটি আপনাকে ইমেল আইডি এখানে লগ ইন করে রাখবে, এখানে এখানে আপনার মোবাইল নম্বর এখানে আপডেট দিতে লাগবে। মনে করেন আমি দেখে দিচ্ছি, মোবাইল নম্বরের উপর ক্লিক করলাম। এখানে চাইলে আপনি আপনার মোবাইল নম্বর এখানে অ্যাড করে দিতে পারেন। তাও কি আপনি ব্যাক আসবেন, ব্যাক আসে আপনি এখানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসল রহস্য হলো এখানে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখতে হবে, যাতে আপনার পাসওয়ার্ডটা যদি ওর কাছে থাকে তবু আপনার ইনস্টাগ্রাম আইডিটি সে লগ ইন করতে পারবে না। আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করবেন, তার উপর আপনি এখানে ক্লিক করবেন। নিচেতে আপনি দেখবেন ক্রেডিট স্টার, তার উপর আপনি ক্লিক দিবেন। ক্রেডিট স্টারের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে তিনটি অপশন দেখাবে, আপনাকে একটি মেসেজ দিবে। এখানে কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাচ্ছেন না টেক্সট মেসেজের মাধ্যমে নিতে চাচ্ছেন? আমি মনে করি আমি টেক্সট মেসেজের অপশনের মাধ্যমে নিতে চাচ্ছি, তাহলে আমি এখানে কি করে দিচ্ছি, ক্লিক করে দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমাকে সেই নম্বরে আমাকে একটি কোড এখনই সেন্ড করবে কয়েক মিনিটের মাধ্যমে। এখানে দেখতে পারেন ফাইনালি আমাকে একটি কোড সেন্ড করে দিল, সেটি আমি এখানে বসে দিলাম। তারপর আপনি এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটের উপরে আপনি ক্লিক দিবেন। নেক্সটের উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটু লোডিং হবে, যা আপনার নেটওয়ার্ক যেরকম কাজ করবে সেরকম। তারপর আপনাকে ডান করে নিতে হবে। ডান করে দেওয়ার পর তারপর আপনাকে কি আবার ব্যাক আসতে হবে। ব্যাক আসার পর আপনি আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে ছিল সেটি অন হয়ে গেল। দেখেন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়েছে কি বা হয়নি। দেখেন এখানে আপনার আমাকে অন বলে দিচ্ছে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে যদি রাখেন তাহলে আপনার ইনস্টাগ্রাম আইডিটি একদম সিকিউর থাকবে। সেটাতে আমি দুটি অপশন বলি যেটা কি হ্যাক করতে পারে, এবং দ্বিতীয় অপশন যদি তৃতীয় অপশন কি বলেছিলাম, যাতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কেউ জীবনে লগ ইন করতে না পারে। যদি লগ ইন করার চেষ্টা করে আপনার কাছে মেসেজ আসবে, কিভাবে সেটা বুঝতে পারবেন সেটা বোঝার জন্য আপনি দেখাবেন। অবশ্যই লাইক করে জানাবেন যে আপনার এই ভিডিওটি কিরকম লাগলো। তারপর আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি এখানে অ্যাকাউন্ট সেন্টারে যাবেন আরেকবার। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর আপনার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন, তার উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্টস নামে একটি অপশন, তার উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি যে আইডি নোটিফিকেশন আপনার মোবাইলে নিতে চাচ্ছেন তার আইডি, সেই আইডির উপর আপনি ক্লিক দিবেন। এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আপনাকে এইভাবে অন করে দিতে হবে। যদি আপনার এইভাবে অফ করা থাকে তাহলে আপনাকে এইভাবে অন করে দিতে হবে। যদি আপনি অন করে দেন তাহলে সবচেয়ে প্রথমে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কেউ কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করে। তাহলে আপনি আপনার নোটিফিকেশনটা আপনি দিবেন না, তাকে দিবেন না, তাহলে সে আপনার ইনস্টাগ্রাম আইডিটি লগ ইন করতে পারবেন না। এই ছিল আজকের ভিডিও। আপনার ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে মতামত জানাবেন। অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু হ্যাকারের হাত থেকে আপনার আইডিটি তার আইডিটি বাঁচাতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।